মধ্যপ্রাচ্যে বাজছে নতুন আরেক যুদ্ধের দামামা। টানা প্রায় ৯ মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। আর এই আগ্রাসনের শুরু থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে। সম্প্রতি সেই উত্তেজনা চরম আকার নিয়েছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার এই উত্তেজনার মধ্যেই ৭টি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়া নির্দেশ দিয়েছে। ৩০ জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বৈরুতের সৌদি দূতাবাস শনিবার লেবাননে অবস্থানরত তার নাগরিকদের অবিলম্বে লেবানিজ ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছে এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে তাদের দূতাবাসের সাথে যোগাযোগ করার কথা বলেছে। অন্যদিকে গত ২৮ জুন অত্যন্ত অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে অস্ট্রেলিয়া তার নাগরিকদের লেবাননে ভ্রমণ না করতে দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছে। অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং লেবাননে অবস্থানরত অস্ট্রেলিয়ানদেরও অবিলম্বে দেশটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকদের লেবাননে ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে যারা সেখানে বসবাস করেন তাদের বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থায় দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান, কানাডিয়া, কুয়েত, উত্তর মেসিডোনিয়া লেবাননে অবস্থানরত তার নাগরিকদের দেশটি ছেড়ে চলে যেতে বলেছে। এছাড়াও রাশিয়া, আয়ারল্যান্ড তাদের নাগরিকদের লেবাননের মাটিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংসাত্মক আক্রমণ চালায় তবে কিয়ামত নামিয়ে আনা হবে, এমন অস্ত্র ইসরায়েলের কাছে আছে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ইয়ার কার্টেজ। স্থানীয় সময় শনিবার ইয়াহুদ মোনাসন শহরে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির শ্রমিক পরিষদের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ইয়ার কার্টিস বলেন, যদি আমরা বুঝতে পারি আমাদের অস্তিত্ব হুমকির মুখে এবং ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক ও মধ্যপ্রাচ্যের সব দেশ যদি সিদ্ধান্ত নেয় যে তারা আমাদের বিরুদ্ধে বোঝাপড়া করার সময় এসেছে, এই অবস্থায় আমি মনে করি আমাদের কিয়ামত নামিয়ে আনার মতো অস্ত্র ব্যবহারের সক্ষমতা আছে। অন্যদিকে এমন অবস্থায় ইসরায়েল লেবাননে হামলা চালালে ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইহুদিবাদী এই দেশটি বলেছে, যুদ্ধের হুমকি দেওয়ায় ইরান নিজেই ধ্বংস হওয়ার যোগ্য হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টিস বলেছেন, যে দেশ বা সরকার ধ্বংসের হুমকি দেয় তারা নিজেরাই ধ্বংস হওয়ার যোগ্য। তিনি আরও বলেন, হিজবুল্লাহ যদি লেবানন থেকে ইসরায়েলে গুলিবর্ষণ বন্ধ না করে এবং সীমান্ত থেকে সরে না যায়, তাহলে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে কাজ করবে ইসরায়েল।